আমাবস্যার সেই রাতের পর বিমল আর আগের মতো নেই। সে এখন একা একা বসে থাকে, কারো ডাক শুনলেও সাড়া দেয় না। শুধু মাঝে মাঝে ফিস ফিস করে আমার নামটা বলো, আমার নামটা বলো। গ্রামের লোকজন ভয়ে পেতে শুরু করেছে, কারণ এই একই কথা অনেক বছর আগে আরেকজন বলতো। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ কাকু, বয়স প্রায় ৮০, চোখে মোটা চশমা। গ্রামের পুরনো সব ঘটনা উনি জানেন। সন্ধ্যায় গ্রামের কিছু লোকজন ও বিমলের বাবা হরিপদ কাকুর বাড়িতে গিয়ে তার কাছে থেকে সমস্ত ঘটনা জানতে চাইলেন। বিমলের বাবা হরিপদ কাকুকে প্রশ্ন করেন, কাকু, এই পুকুরটার আসল রহস্য কি বলুন তো? ছেলেপুলেরা একে একে বদলে যাচ্ছে কেন? তোরা ডুবুরি পুকুরের আসল কাহিনী কিছুই জানিস না। আজ থেকে অনেক বছর আগের ঘটনা। তখন শিমুলতলা এত বড় গ্রাম ছিল না, আর ওই পুকুরটা ছিল জমিদারের। ওই পুকুর গ্রামবাসীরা কেউ ব্যবহার করতে পারত না। জমিদারের এক মেয়ে ছিল, যার নাম ছিল শিউলি। খুব শান্ত, চুপচাপ। কিন্তু গ্রামের এক গরিব ছেলের সঙ্গে তার ভালোবাসা ছিল। জমিদার জানতে পেরে যায়। এর ফলে সে রেগে গিয়ে এক রাত মেয়েকে ঘরবন্দি করে রেখেছিলেন। পরের দিন সকালে ঘর খুলে দেখা যায় শিউলি ঘরে নেই। শুধু পুকুর পাড়ে তার চুড়ি ভাঙা পড়ে আছে। লোকের মুখে শোনা যায় শিউলি নাকি নিজে থেকে জলে ঝাঁপ দিয়েছিল, কিন্তু সে তো বহু বছর আগের ঘটনা। ওই ঘটনার সাথে এই সব ঘটনার কি মিল রয়েছে? হরিপদ কাকু মাথা নেড়ে বললেন, আছে আছে, মিল আছে। এই সব ঘটনার পিছনে শিউলি রয়েছে। কারণ শিউলি নিজে থেকে জলে ঝাঁপ দেয়নি। আমি নিজে চোখে দেখেছিলাম ওকে জলে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা সবাই এই কথা শুনে চমকে ওঠে। হঠাৎ চারপাশের পরিবেশটা কেমন যেন কমট হয়ে যায়। আমি নিজের কানে শুনেছিলাম, শিউলি যখন জলে ডুবে যাচ্ছিল তখনও শুধু একটাই কথা বারবার বলছিল, আমাকে কিন্তু কেউ ভুলে যেও না, আমি আবার ফিরে আসব। কিন্তু এই সব ঘটনার সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? ও কেন এমন হয়ে যাচ্ছে? হরিপদ কাকু ফিস ফিস করে বললেন, শিউলির নিজের নামটা খুবই পছন্দের ছিল, যার কারণে শিউলি নিজের নাম অন্যের মুখ থেকে শুনতে খুব ভালোবাসত। এই কথা শোনার পর গ্রামবাসীদের শরীর ঠান্ডা হয়ে আসে। শিউলি আবার ফিরে এসেছে নিজের পছন্দের নাম অন্যের মুখে শোনার জন্য। কেউ যদি ওই পুকুর পাশ দিয়ে যায়, তাকেই শিউলি এইভাবে ডাকে। যে ওর নাম উচ্চারণ করে তাকে শিউলি আর ছাড়ে না, নিজের সঙ্গে নিয়ে চলে। আবার আমাবস্যার রাত ফিরে এসেছে। সেই রাতে কিছু গ্রামবাসী ও হরিপদ কাকু বিমলদের বাড়িতে আসে বিমল ঠিক আছে কিনা দেখতে। তারা হঠাৎ শুনতে পায় বাইরে কুকুর ডাকছে। দূরে পুকুরের জল থেকে যেন ছনাপ ছনাপ শব্দ ভেসে আসছে। ঠিক তখনই বিমলের ঘর থেকে কিছু জিনিসপত্র পড়ার শব্দ পেয়ে সবাই দৌড়ে গেল বিমলের ঘরে। তারা গিয়ে দেখে বিমল জানলার সামনে দাঁড়িয়ে, বাইরে অন্ধকার, সে কারো সঙ্গে যেন কথা বলছে। শিউলি! হরিপদ কাকু তৎক্ষণাৎ চিৎকার করে বললেন, না বিমল, একদম ওর নাম উচ্চারণ করিস না। ওর নাম উচ্চারণ করলেই কিন্তু বিপদ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জানলার বাইরে সেই শাড়ি পরা মেয়েটা দাঁড়িয়ে। আজ তার চোখে অন্য রকমের পৈশাচিক তৃপ্তি এবং মুখে অদ্ভুত রকমের হাসি লক্ষ্য করে হরিপদ কাকু। এতদিন পর কেউ আমার নাম আবার উচ্চারণ করল। হঠাৎ সারা ঘর পচা কাদার গন্ধে ভরে গেল। এক দমকা হাওয়ায় ঘরে থাকা সব প্রদীপ নিভে যায়। সবার চোখ বন্ধ হয়ে আসে। চারপাশের পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে যায়।
পরের দিন সকালবেলা সবার যখন চোখ খুলে তখন সবাই দেখে বিমল সেখানে নেই। গ্রামবাসীদের মধ্যে একজন লক্ষ্য করে জানালার পাশে কিছু ভাঙা চুরি পড়ে আছে, ঠিক যেমনটা অনেক বছর আগে শিউলি মারা যাওয়ার পর পাওয়া গিয়েছিল সেই পুকুর পাড় থেকে। হরিপদ কাকু খানিকক্ষণ চুপ করে থেকে বলল, এবার বুঝলি সবাই, শিউলি আবার ফিরে এসেছে। শিউলির অতৃপ্ত আত্মাই এই সব করছে। হরিপদ কাকুর কথা শুনে গ্রামবাসীরা পুকুরের দিকে গেল। গিয়ে তারা দেখল পুকুরের জল হালকা হালকা দুলছে। জলের তলায় অনেকগুলো ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কারো মুখ চেনা, কারো মুখ অচেনা। এই সব ঘটনা দেখার পর গ্রামবাসীরা খুব আতঙ্কিত হয়ে পড়ে। গ্রাম থেকে দুটো ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে। গ্রামবাসীদের সিদ্ধান্তে পঞ্চায়েত ডাকা হলো। সবাই খুব ভয়ে ভয়ে আছে। বিমলের বাবা চিৎকার করে বলল, আর না, এই পুকুরটাই সর্বনাশের মূল। পুকুরটাই ভরাট করে দেওয়া হোক। একজন বলল, পুকুরটা শুকিয়ে ফেললেই তো সব শেষ। হরিপদ কাকু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, পুকুর শুকিয়ে ফেলেই যদি সব শেষ হয়ে যেত, তাহলে অনেকদিন আগেই এই সব বন্ধ হয়ে যেত। কিন্তু কেউ হরিপদ কাকুর কথা শুনল না। ভয়ের কাছে যুক্তি হার মেনে গেছে। এরপর গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নেয়, ওই ডুবুরি পুকুরের সব জল সেচে ফেলে দেওয়া হবে। পরের দিন সকাল সকাল জলে পাম্প বসানো হয়। ধীরে ধীরে পুকুরের জল নামতে শুরু করে। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে সবটা দেখছে। কারো মুখে কথা নেই। কিছুক্ষণ পর পুকুর প্রায় অর্ধেক জল শুকিয়ে আসতেই সবার নাকে একটা গন্ধ ভেসে এলো, পচা পাঁক ও পুরনো কিছুর। জল যখন আরো নামলো, গ্রামবাসীরা লক্ষ্য করল কালো কাদার ভেতর কি যেন একটা উপরের দিকে উঠে আছে। ভালো করে দেখার পর একজন বলল, ওটা তো মনে হচ্ছে একটা মানুষের কঙ্কাল। হঠাৎ গ্রামবাসীরা লক্ষ্য করে পুকুরের ঠিক মাঝখানে কালো কাদার মধ্যে একটা না দুটো না অনেকগুলো কঙ্কাল দেখা যাচ্ছে। তার সাথে কিছু চুড়ি ভাঙা, পায়ের নুপুর ও পুরনো ছেঁড়া কাপড় দেখা যাচ্ছে, যা দেখে গ্রামবাসীরা ভয় পিছিয়ে যায়। এইসব দেখে বিমলের বাবা কাঁপা কাঁপা গলায় বলল, এগুলো কাদের কঙ্কাল? বছরের পর বছর শিউলি যাদের যাদের তার সঙ্গে নিয়ে এসেছে, তারা সকলে এখানেই রয়েছে। এর কিছুক্ষণ পর গ্রামবাসীরা লক্ষ্য করে পুকুরের মধ্যে থাকা চুড়ি, পায়ের নুপুর ও পুরনো শাড়িটা হঠাৎ উধাও হয়ে গেছে। সবাই অবাক চোখে পুকুরের দিকে তাকিয়ে থাকে। হরিপদ কাকু এইসব দেখে মাটিতে বসে পড়ে। হরিপদ কাকু পুকুরের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, আমরা খুব বড় ভুল করে ফেললাম। এই পুকুরের জল সেচে ফেলে। ওরা এতদিন এই পুকুরের জলে বাঁধা ছিল, কিন্তু এখন ওরা মুক্ত। এই ঘটনার পর কেটে গেছে অনেক দিন। গ্রামের শেষ প্রান্তে এখনো ডুবুরি পুকুরটি আর নেই। ওখানে এখন বিশাল বড় মাঠ। কিন্তু ডুবুরি পুকুর না থাকলেও আমাবস্যার রাতে মানুষ উধাও হওয়া বন্ধ হয়নি। এখন মানুষ রাতে নিজের বাড়ি থেকেই উধাও হয়ে যায়। তারা কোথায় যায়, কি নিয়ে যায়, তা কেউ জানে না। তাই এখন লোকজন বলে ডুবুরি পুকুর শুকিয়ে গেছে। কিন্তু ডুবুরি পুকুর আসলে কোথাও যায়নি। সেটা এখন এই পুরো গ্রামটাতে পরিণত হয়েছে। কারণ ডুবুরি পুকুরে থাকা অশরীরী অবয়বগুলি এখন পুরো গ্রামটিকে তাদের বাসস্থান বানিয়ে নিয়েছে, যার ফলে গ্রামের অর্ধেকের বেশি লোকজন ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। শিমুলতলা গ্রামটি এখন প্রায় ফাঁকা হয়ে গেছে। তাই লোকজনে বলে, আমাবস্যার রাতে যদি কেউ নাম ধরে ডাকে তাহলে পিছনে ফিরে তাকিও না, তাকালেই কিন্তু বিপদ। কে জানি কি অপেক্ষা করে আছে তোমার জন্য।